আজকের আমাদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যারা রাজ্য কেন্দ্রে সমবেত হয়েছেন, আমার কথা বলার প্রারম্ভে আমি আপনাদের সকলকে রক্তিম অভিনন্দন জানাচ্ছি। 1980 সালে 19 এবং 20 মে উদয়পুর শহরের টাউন হলে ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন এই সংগঠনটির জন্ম হয়। এই সংগঠন প্রতিষ্ঠা হওয়ার পর থেকে রাজ্যের অসংগঠিত যে সকল ক্ষেত মজুররা রয়েছেন তাদেরকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সংগঠিত করার প্রশ্নে ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন সেখানে ধারাবাহিকভাবে তার সাংগঠনিক, রাজনৈতিক এবং মতাদর্শগত যে কাজ, সেই কাজ চালিয়ে আসছে। এই যে প্রথম সম্মেলন আমাদের হলো বা আত্মপ্রকাশ ঘটল আমাদের সংগঠনের উদয়পুর সম্মেলনের মধ্য দিয়ে, তার যে রাজ্য কমিটি গঠিত হয় 37 জনের, তার সভাপতি নির্বাচিত হন দশরথ দেব, আর সম্পাদক নির্বাচিত হন সম্মেলন থেকে সমর চৌধুরী। তখন 1980 সালে তেমন আমাদের সভ্যপদ ছিল না, 13,542 জন শুধুমাত্র আমাদের সভ্য ছিল। বলা যেতে পারে সেই সম্মেলনের পর থেকেই আমাদের সংগঠন ক্রমশ সেখানে তার শক্তিশালী হয় এবং তার যে দৃষ্টিভঙ্গি, সাংগঠনিক যে কর্মকাণ্ড, এটাকে আরও বেশি সম্প্রসারিত করার উদ্যোগ সংগঠন গ্রহণ করে। ত্রিপুরাতে একমাত্র সক্রিয় যে সংগঠন ক্ষেত মজুর সংগঠন, একটি সংগঠন ক্ষেত মজুরদের, যারা আমরা সংগঠিত করছি। তো আমাদের এই রাজ্যে বলা যায় ক্ষেত মজুরদের কি অনুপজাতি কি উপজাতিদের মধ্যেও এই ক্ষেত মজুর অংশের ভালো সংখ্যক সেখানে রয়েছে। তো আমরা যেটা লক্ষ্য করলাম যে ক্ষেত মজুরদের সংখ্যাটা ক্রমশ বাড়ছে। 1961 সালে আমরা যেটা দেখলাম জনগণনা, প্রথম জনগণনার মধ্য দিয়ে ত্রিপুরাতে 32,000-এর কিছু বেশি ছিল ক্ষেত মজুর, আর এখন গোটা রাজ্যে প্রায় 3.5 লক্ষ ছাড়িয়ে গেল। তার কতগুলো কারণ হলো, বিশেষ করে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার যারা দিল্লির বসতে বসে দেশটাকে পরিচালনা করলেন বা করছেন, তাদের কৃষক বিরোধী নীতির কারণে আজকে যারা প্রান্তিক চাষি বা গরিব চাষি, মাঝারি চাষি, তারা জমি হারিয়ে সেখানে ক্ষেত মজুরের নাম লিখেছে। একটা সময় গ্রামে গঞ্জে বিভিন্ন হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত ছিল, তারাও আজকে সেভাবে কাজ হারিয়ে ক্ষেত মজুরে সেখানে নাম লিখেছে। অর্থাৎ গোটা দেশে যেমন আজকে 17 থেকে 18 কোটি কৃষি শ্রমিক ক্ষেত মজুর, গোটা দেশে যেমন ক্রমশ বাড়ছে, জনসংখ্যার হার থেকে